আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, কদ জাআকুমুর রাসূলু বিল হক, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছি, ফাআমিনু, এর উপরে তোমরা ঈমান আনো, খায়রুল লাকুম, তোমাদের জন্য মহা কল্যাণকর কাজ হবে। ভাই মুসলমান, রাসূলের উপরে ঈমান আনতে হবে। রাসূলের উপরে যদি কেউ ঈমান না আনতে পারে, সে মুসলমান হিসাবে দাবি করবার অধিকার তাকে দেওয়া হয় নাই। বলি নাউযুবিল্লাহ। মুসলমান হিসাবে দাবি করার অধিকার তাকে দেওয়া হয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান অর্জন করেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে কাফা, পুরাপুরি ভাবে তুমি ঢুকে যাও। ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢোকা মানে আমাকেও ঢুকতে হবে, আমার ছেলেকে ঢুকতে হবে, আমার মেয়েকে ঢুকতে হবে, আমার বৌমাকে ঢুকতে হবে, আমার বিবিকে ঢুকতে হবে। আমি নামাজ পড়বো, আমার ছেলে নামাজ পড়বে না, আমার বিবি নামাজ পড়বে না, আমার বৌমা নামাজ পড়বে না, এটা ইসলামের মধ্যে কাফা, পুরোপুরি ভাবে ঢোকা হলো না। ইসলামের মধ্যে পুরোপুরি না ঢোকা পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখিরাতের ময়দান তার জন্য বড় জটিল ও কঠিন হিসাবে আল্লাহ পাক রেখে দেবেন। বলি নাউযুবিল্লাহ। আখিরাত মহা জটিল ও কঠিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল থেকে জবান উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলোচনাতে এসেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্বলন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে যে আল্লাহর নবীকে যে ব্যক্তি ঈমান পুরাপুরি নিয়ে তাকে মেনে নিতে না পারবে, আখিরাত তার জন্য বড় ভয়াবহ। ভাই মুসলমান, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের সর্দার, আল্লাহর নবীর পিছনে ইতিহাদ করেছে, আল্লাহর নবীর পিছনে সালাত পড়েছে, আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়েছে, বসেছে, আল্লাহর নবীর জবান দিয়ে সব কথাগুলো শুনেছে। এরপরেও মুনাফিকতার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। চিৎকার করে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর ওই সাহাবা, ওই মুনাফিকের সর্দার মৃত্যুর পর আল্লাহর নবী নিজেই চলে যাচ্ছেন, জানাজায় শরীক হবেন, ইমামতি করবেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছন থেকে জামাটা টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না ও মুনাফিক, সবচাইতে বড় মুনাফিক? আপনি কি মুনাফিকের সর্দার হিসেবে আখ্যায়িত করেন নাই? আপনি কেন তার জানাজা করতে যাচ্ছেন? এমত অবস্থায় ওহী অবতীর্ণ হয়ে গেল, আল্লাহর নবী পিছনে ব্যাক করলেন, আর জানাজা করা সম্ভব হলো না। ভাই মুসলমান, আজকে আখিরাতের জগতে মুসলমান দাঁড়াবে, মুসলমান জাহান্নামী হবে, কাফের হয়ে নয়, মুশরিক হয়ে নয়, ইহুদি হয়ে নয়, বৌদ্ধ হয়ে নয়, খ্রিস্টান হয়ে নয়। আজকে মুনাফিক মুসলমানের মধ্য থেকে, মুনাফিকের মুসলমানের মধ্য থেকে যারা জাহান্নামে চলে যাবে, এরা হলো মুনাফিক সেজে জাহান্নামে চলে যাবে। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। মুসলমান কাফের হয়ে মারা যাবে না, মুসলমান ইহুদ হয়ে মারা যাবে না, মুসলমান খ্রিস্টান নাস্তিক হয়ে মারা যাবে না। মুসলমান যার ঈমান নাই, কুফরুন শব্দের অর্থ হলো গোপন করা। যে ব্যক্তি ইসলামটাকে গোপন করে দিল, জানে ইসলাম সত্য, জানে আল্লাহর কালাম সত্য, জানে আজকে এই ধর্ম মাহফিলটা মহা সত্য, এখানে আলেম ওলামারা কোরআন হাদিসের আলোচনা করবে, এইটা আপনি জানেন, জানবার পরেও আপনি বাহিরে আপনি বসে রয়েছেন। ভাই মুসলমান, আপনি জানিয়ে রাখেন স্পষ্ট ভাবে, আপনি মুনাফিক হয়ে গেলেন, আপনি মুনাফিকের খাতায় নামটা লিখিয়ে দিলেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ।
মুনাফিক ধর্মটাকে গোপন করার কারণে হয় হলো মুনাফিক, আর কাফেরেরা ধর্মকে অস্বীকার করার কারণে এরা হয় কাফের। ধর্ম ওরা বোঝে না, ধর্ম ওরা মানে না। ভাই মুসলমান, বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবীকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আমি তোমাকে শুভ সংবাদদাতা করে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি দাও, শুভ সংবাদটা দাও। কি শুভ সংবাদ তুমি দিবা? একজন মুসলমানের, আমার বান্দার কাছে তুমি শুভ সংবাদটা দাও, সেটা হলো জান্নাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।